হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম ব্যাক টু জ্যাঙ্গো রেস্ট এপিআই। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব জ্যাঙ্গো জেনেরিক ভিউ। তো চলো ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম চলে যাবো আমি আমার এডিটরে। আমার এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভই আছে। এখন আমি আমার সার্ভারটা শুধু রান করব। তো আমরা লিখব পাইথন manage.py রান সার্ভার। তো আমার সার্ভারটি চালু হয়ে গেল। এবার আমার এই স্টুডেন্ট অ্যাপের ভিতরে আমি একটা নতুন ফাইল নেব, তার নাম দেব জেনেরিক। এখান থেকে আমরা মূলত জেনেরিক ভিউটা ইউজ করবো। আসলে আমরা জেনেরিক ভিউ ব্যবহার কেন করি? খুব সহজ উত্তর হলো, আমাদের যে মডেলগুলো আছে সেখানে কিছু কার অপারেশন, যেমন এক একটা ফাংশন, যেমন এক একটা রিকোয়েস্ট, এইচটিটিপি রিকোয়েস্ট, যেমন গেট মেথড, পোস্ট মেথড, তারপরে পুট মেথড, আপডেটের জন্য পুট মেথড, ইত্যাদি ইত্যাদি একটা একটা আলাদা আলাদা সেপারেটের জন্য আমরা জেনেরিক ভিউটা ব্যবহার করে থাকি। তো চলো জিনিসটা একটু দেখি। তো আমি প্রথমত ইম্পোর্ট নিয়ে দেবো আমার রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে জেনেরিকটাকে। আচ্ছা, ইনপুট দিলাম লিস্ট এপিআই ভিউ। আমরা আরও ইনপুট দেবো সিরিয়ালাইজার থেকে। আমি যে সিরিয়ালাইজারটা বানাইছিলাম সেটা স্টুডেন্ট সিরিয়ালাইজার, এটা স্টুডেন্ট সিরিয়ালাইজার। এবং আমার মডেল থেকে আমার মডেলটা ইনপুট দিয়ে নেব ডট মডেলস থেকে ইনপুট করবো আমার স্টুডেন্ট মডেলটাকে। এবং আমরা একটা ভিউয়ের জন্য একটা ক্লাস বানাবো। তো ক্লাসটার নাম আমরা আমাদের মন মতো দিতে পারি। তো আমরা লিখবো গেট স্টুডেন্ট ডাটা, এটাকে ইনহেরিট করাবো লিস্ট এপিআই ভিউ দ্বারা। এবং এখানে মূলত আমরা দেবো প্রথম দেবো কোয়েরি সেট, এবং কোয়েরি সেটটা দেবো স্টুডেন্ট ডট অবজেক্ট ডট অল, অর্থাৎ স্টুডেন্ট রেকর্ডে যতগুলো ডেটা থাকবে সবগুলো এখানে আসবে। এবং সিরিয়ালাইজার ক্লাস দেবো, আমার সিরিয়ালাইজার ক্লাসটা হলো স্টুডেন্ট সিরিয়ালাইজার। আপাতত এতটুকুই যথেষ্ট আমার গেট রিকোয়েস্টটা হ্যান্ডেল করার জন্য। গেট রিকোয়েস্ট করলে এখানে কি আসবে, যতগুলো কোয়েরি সেট ছিল, মানে যতগুলো ডাটাবেজের স্টুডেন্টের অবজেক্ট ছিল সবগুলো গেট হবে এবং সেটা একটা জেসন ফরম্যাটে রিটার্ন করবে, একটা লিস্ট আকারে। তাই এটাকে বলা আছে লিস্ট এপিআই ভিউ। আচ্ছা, এবার এটাকে আমরা জাস্ট ইউআরএল, তো আমি এখানে ইম্পোর্ট দেবো প্রথমে। তো ফ্রম ডট জেনারিক থেকে ইম্পোর্ট করব স্টুডেন্ট গেট স্টুডেন্ট ডেটাকে। আচ্ছা, আমার ইম্পোর্ট করার পর আমরা এখানে একটা ইউআরএল বানাবো। ইট ইজ পাথ, প্রথমে আমি দিলাম এপিআই স্ল্যাশ জেনারিক এতটুকুই দিলাম। এরপর আমার ক্লাসটার নাম, আমরা যে ক্লাসটা ইনপুট দিলাম তার নাম ছিল গেট স্টুডেন্ট ডেটা ডট অ্যাজ। এটাকে আমি কিন্তু কোনো পারমিশন ক্লাস ব্যবহার করি নাই, এটা পারমিশন দেওয়া লাগবে না। আচ্ছা, এখান থেকে এবার আমরা আসবো আমার জেসন এপিআই, এখান থেকে হারাবো, এটা সরাবো এবং এপিআই স্ল্যাশ জেনারিক এই ইউআরএল এখন গেট রিকোয়েস্ট করব। এবং এটা যদি আমরা এখন রিফ্রেশ করি, ইন্সপেক্ট উইন্ডো কনসোল প্রেস করব, আনঅথরাইজড, অর্থাৎ আমাদের কি টোকেন দেওয়া লাগবে। আচ্ছা চলো, তো আমার রিফ্রেশ টোকেনটা দিয়ে আমরা এটাকে কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল দিলাম, এখানে এপিআই স্ল্যাশ, এখানে জাস্ট আমার ইউজারটাকে লগ ইন মারবো, তাহলে এখানে আমার কি একটা টোকেন দেবে, অ্যাক্সেস টোকেন। এটাকে জাস্ট কপি করলাম এবং এখানে আমার যেই ফাংশনটা ছিল এত দূর পর্যন্ত এটাকে পেস্ট করে দিলাম। আপাতত আমার রিফ্রেশ টোকেন রেডি। আচ্ছা, তারপরে এখন আমার এখানে ডাটাগুলো গেট হচ্ছে, আমার এখানে মোটামুটি দুইটা ডেটা আছে। এবং আমরা জেনেরিক ভিউয়ের লিস্ট এপিআই দ্বারা শুধু গেট রিকোয়েস্টই করতে পারি, আমরা অন্য কোনো মেথড এখানে সাপোর্ট করবে না। আচ্ছা, আমরা গেট করার জন্য লিস্ট এপিআই ভিউ করি এবং পোস্ট করার জন্য, অর্থাৎ একটা নতুন ডেটা আপডেট করার জন্য আমরা কি করি, আমরা ক্রিয়েট এপিআই ভিউ। এই ক্রিয়েট এপিআই ভিউটা শুধু কি করতে পারি, শুধু আপডেটই করতে পারি, অর্থাৎ একটা স্পেসিফিক টাস্ক ক্রিয়েট এপিআই ভিউ। এটা কিন্তু এখন আর গেট রিকোয়েস্ট সাপোর্ট করবে না। এখন আমরা যদি এখানে আসি, আমি একটা অবজেক্টে জাস্ট কপি করলাম, কপি করার পর আমি রিফ্রেশ করলে এখানে একটা ইরর থ্রো করবে, কারণ মেথড ইজ নট অ্যালাউড। আচ্ছা, আমার এটা আনঅথরাইজ হয়ে গেছে। আচ্ছা, এত দ্রুত কেন হচ্ছে? আচ্ছা, আমরা একটা সেটিং একটা পরিবর্তন করে আসি। চলো আমার সেটিং ডট পাই ফাইলে আসবো। এখানে মূলত টাইম ডেল্টা ছিল, অ্যাক্সেস টোকেনের লাইফ টাইম ছিল মাত্র 1 মিনিট, অর্থাৎ একটা টোকেন শুধু 1 মিনিটই আমরা ব্যবহার করতে পারবো। তো আমি এখানে জাস্ট একটা টাইম একটু বাড়াই দিলাম, সাপোজ আমি 50 মিনিট করে দিলাম। আশা করি এবার সব কিছু ঠিকঠাক থাকবে। আমরা এখানে আসবো, আবার একটা রিফ্রেশ টোকেনের আমাদের দরকার, আবার একটা সাবমিট করলাম। এটা আপাতত 50 মিনিট, আর টোকেন না দিলেও চলবে, মানে চেঞ্জ না করলেও চলবে।
এবার ডেটাটা আসার মেথড ইজ নট অ্যালাউড, অর্থাৎ এটা এখন আর গেট রিকোয়েস্ট অ্যালাউ করবে না। আমাদের এখানে এখন শুধু আমরা পোস্ট রিকোয়েস্টটাই করতে পারবো। তো চলো পোস্ট রিকোয়েস্টটাই করি। তো এখানে থাকলো এটা গেট রিকোয়েস্ট, ডেটা আমাদের আসবে না, তো পোস্ট রিকোয়েস্ট এখানে। তো আমি যে ডেটাটা কপি করেছিলাম সেটা এখানে জাস্ট পেস্ট করে দিলাম, আমাদের আইডিটা দেওয়া লাগে না, আমরা নতুন একটা ডেটা অ্যাড করতে চাই। তো আমি এখানে কিছু মিছু লিখে দিলাম আর কি। আচ্ছা, ক্লাস রেফারেন্স দিলাম। এবার এখানে জেনেরিক যে এপিআই পরে যেটা ছিল ঠিক সেম ইউআরএল এ আমাদের এটাকে রিকোয়েস্ট করা লাগবে এবং মেথডটা হবে পোস্ট এবং পোস্ট রিকোয়েস্টের সাথে আমাদের ডেটা দেয়া লাগবে। এবার যদি আমরা এটাকে রিফ্রেশ করি এবং যদি ক্লিক করি তাহলে একটা নতুন ডেটা অ্যাড হবে। এটা একটা নতুন ডেটা অ্যাড হচ্ছে, তার আইডি 9 এবং তার নেম হলো জিআইসিল মাল। তো জেনারিক ভিউয়ের সাহায্যে আমরা দেখলাম কিভাবে একটা পোস্ট রিকোয়েস্ট হ্যান্ডেল করা যায়, আমরা দেখলাম কিভাবে একটা গেট রিকোয়েস্ট হ্যান্ডেল করা যায়। এবার চলো আরো একটা জিনিস দেখি, সেটা হলো আমরা এই দুইটাকেই একসাথে ব্যবহার করতে পারি। সেটা কিভাবে, সেটা লিস্ট ক্রিয়েট আচ্ছা আমি বললাম লিস্ট ক্রিয়েট এপিআই ভিউ এবং এখানে দেবো লিস্ট ক্রিয়েট এপিআই ভিউ। তাহলে এটা এখন গেট এবং পোস্ট দুটাই সাপোর্ট করবে। আমরা যদি এটা সেভ করার পর এখানে আসি এবং রিফ্রেশ দিই, এবার আমার ডেটা আসার কথা, এবার আমার ডেটা এসেছে 3টা ডেটা। আমরা যদি আবার ক্লিক করে আপডেট করে আবার নতুন একটা ডেটা অ্যাড হবে, সেম ডেটাই 9 নম্বর আইডি মানে 2 নম্বর ইন্ডেক্সে যে ডেটাটা আছে সেম ডেটা আবার নতুনভাবে আপডেট হবে। এবং আমরা যদি রিফ্রেশ করে দেখো আমরা এখানে 4টা ডেটা। তাহলে আমরা একসাথে সিঙ্গেলভাবে গেট এবং পোস্ট দুটা ব্যবহার করতে পারি আলাদা আলাদা, আবার একসাথেও ব্যবহার করতে পারি। আমরা এবার ডিলেট, আপডেট, ডিলেট এবং এইগুলো কিভাবে কম্বাইনলি ব্যবহার করা যায় সেই জিনিসটা দেখব। তো আমরা এখানে ক্রিয়েট লিস্টের পরিবর্তে এবার করবো রিট্রিভ। আচ্ছা, রিট্রিভ এপিআই, রিট্রিভ মানে কি, একটা স্পেসিফিক ডাটা তার ডিটেলে গেট করা আর কি, মানে শুধু একটা ডাটা এবং এটা গেট হয় আইডির ভিত্তিতে। আমি এখানে করলাম রিট্রিভ এপিআই, এখানে শুধু আমার একটা ডাটা গেট হবে স্পেসিফিকভাবে। তো আমি যদি এখন আমার ইউআরএল-এ আসি, ইউআরএল আসার পর আমার একটু চেঞ্জের প্রয়োজন হবে। কেমন চেঞ্জ, আমার এখানে ডাইনামিক্যালি আইডি দেওয়া লাগবে। এখানে লাগবো আমি স্ল্যাশ ইন্টিজার আইএনটি ক্লোন পি কে, অর্থাৎ ডাইনামিক আইডি দেওয়া লাগবে এবং আমার ইউআরএল কিছুটা চেঞ্জ করার প্রয়োজন। আমি ইন্ডেক্স পেজে আসি, ইন্ডেক্স পেজে আসার পর এখানে আমার দেওয়া লাগবে স্পেসিফিক আইটেম, সাপোজ 9 দিলাম, 9 নম্বর আইডিটা। তাহলে এখন যদি আমি রিফ্রেশ করি তো আমার একটা শুধু 9 নম্বর আইডি যে ডেটাটা ছিল সে ডেটাটার ডিটেল সহ আসবে। তাহলে রিট্রিভ করা মানে সিঙ্গেল অবজেক্টকে গেট করা। ঠিক রিট্রিভ এপিআই ভিউ যেমন হয়, আমরা ঠিক সেমভাবে আপডেট এপিআই ভিউ করতে পারি। আপডেট এপিআই ভিউ কী করবে, এটা শুধু একটা স্পেসিফিক ডেটাকে আপডেট করবে। আচ্ছা, এগুলো আমি সব একটা ব্র্যাকেটের ভিতরে রাখি। আচ্ছা, রিট্রিভের পর আমরা দেবো আপডেট এপিআই ভিউ। আচ্ছা, এটা যেমন রিট্রিভ ছিল, এবার এখানে দেবো আমরা আপডেট এপিআই ভিউ। এটা শুধু আপডেট করতে পারবে এবং গেট মেথড অ্যালাউ করবে না, গেট মেথড নট অ্যালাউড। আচ্ছা, আমরা এখানে কি করব, আমরা এখানে পুট মেথড বা পুট মেথড রাখবো। তো এটা অ্যালাউ করে নি, ঠিক আছে। আমরা ক্লিকের এখানে পোস্ট ছিল, এখানে আমরা দেবো পুট এবং একটা স্পেসিফিক আইডি দেওয়া লাগবে। তো আমরা আইডি দিলাম 9 মানে অবজেক্টের আইডি। আমরা এখানে রিফ্রেশ করলাম, সেম কথা কাহিনী। আচ্ছা, এখানে আমরা যদি এখন ক্লিক করি তাহলে আমার আইডিটা কি, যে ডেটাটা ছিল সেই ডেটাটা এখন আপডেট হবে। আচ্ছা, আপডেটের জন্য আমার এখানে ডেটাটা একটু পরিবর্তন করার দরকার। ইসলাম সেভ করলাম। তো আমি যদি ক্লিক করি তাহলে এটা আমার কি সাকসেসফুলি আপডেট হয়েছে। আমার 9 নম্বর আইডিটা এখন ইসমাল থেকে ইসলাম হয়ে গেছে। আচ্ছা, ব্যাপারটা কি, ইসমালই আছে, এবার আপডেট হয়েছে। তো আমার জিনিসটা সঠিকভাবে আপডেট হয়েছে। এরপর আমরা দেখব, আমরা তো এবার আপডেট করার দেওয়া দেখলাম, আমরা একটা স্পেসিফিক কাজ আপডেট করলাম। আমরা ঠিক এভাবে ডিস্ট্রয়ও করতে পারি। তো ডিস্ট্রয়ের জন্য আমরা জাস্ট লিখব ডিস্ট্রয় এপিআই ভিউ। এখন এই ডিস্ট্রয় এপিআই ভিউ আমরা যদি কল করি তাহলে একটা অবজেক্ট ডিলিট হয়ে যাবে। তো আমরা যদি এখানে করি ডিস্ট্রয় এপিআই ভিউ, এটাকে সেভ করলাম। সেভ করে যদি এখন আমরা এখানে আসি, এখানে আমার ডিস্ট্রয় ডিলিট করা লাগবে, ডিলিট মেথড। একটা রিফ্রেশ করলাম, গেট মেথড এখন অ্যালাউ করে না। আমি যদি ক্লিক করি এটা ডিলিট হয়ে গেছে। আমি যদি এখানে রিফ্রেশ করি, আমার এখানে মোট ডেটা ছিল স্টুডেন্টের 4টা, এখন এখানে 3টা হয়ে গেছে। আমরা যদি আরও একটা জিনিস ডিলিট করি, সাপোজ এটার আইডি কত, এটার আইডি হচ্ছে
10, আমরা 10 নম্বর আইডিটাও অবজেক্টটা এখন ডিলিট করবো। এখানে আছে 3টা, এখানে আমরা যদি দিই 10, সেভ করলাম, এখানে জাস্ট একটা রিফ্রেশ করলাম, যদি ক্লিক করি তো আমার এটাও মেবি ডিলিট হয়ে গেছে। এখন এখানে আইডি আছে, অবজেক্ট আছে মাত্র 2টা। আর এখানে যে ইরোরটা আছে সেই ইরোরটা মূলত জাভা স্ক্রিপ্টের ইরোর, মানে ফ্রন্ট এন্ড সাইডের ইরোর। এটা হ্যান্ডেল করা যায়, এটা কোনো বড় সমস্যা না, কিন্তু ব্যাক এন্ডের কোড ঠিকই আছে। আচ্ছা, আমরা ডিস্ট্রয় দেখলাম, এবার চলো আমরা কিছু কম্বিনেশন দেখি। যেমন লিস্ট, যেমন রিট্রিভ আপডেট এপিআই ভিউ, অর্থাৎ আমরা একটা টার্গেট অবজেক্টকে গেটও করতে পারবো, আবার সেটাকে আপডেটও করতে পারবো। তো আমরা জেনে রেখে আসলাম, আসার পর এখানে আমরা লিখলাম রিট্রিভ, রিট্রিভ ডিস্ট্রয় এপিআই ভিউ হয়, রিট্রিভ আপডেট এপিআই ভিউ হয়, রিট্রিভ আপডেট ডিস্ট্রয় এপিআই ভিউ হয়। এগুলো এক একটা কাজ। রিট মানে গেট করা, আপডেট মানে এটাকে পুট করবে অর্থাৎ পুট মেথড সাপোর্ট করবে, এবং ডিস্ট্রয় মানে এটা ডিলিট মেথড সাপোর্ট করবে। তো আমাদের প্রয়োজন ভিত্তিতে যখন যেটা প্রয়োজন তখন সেই ভিউটা আমরা ব্যবহার করব। আমি যদি রিট্রিভ করি এবং এখানে আমরা দিলাম রিট্রিভ ডিস্ট্রয় এপিআই ভিউ, অর্থাৎ এটা রিট্রিভ করতে পারবে বা ডিস্ট্রয়ও করতে পারবে। আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি, আচ্ছা স্পেসিফিক 9 নম্বর আইটেম মান নাই, এই জন্য এটাকে 9 নম্বর আইটেম মান দেখাচ্ছে না। আচ্ছা আমি এটাকে রিট্রিভ করতে চাই, এটার আইডি হচ্ছে 3। আমরা এখানে দেবো 3 নম্বর অবজেক্টটা এবং ডিলিটও করতে চাই 3 নম্বর অবজেক্টটাই। সেভ করলাম, সেভ করার পর এখানে একটা সূত্র রিফ্রেশ করলাম, তো আমার 3 নম্বর অবজেক্টটা কি চলে আসলো। এখন যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু একটা ডিলিট হয়ে যাবে। এখানে এরর ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কি 2টা ছিল, এখন একটা মাত্র অবজেক্ট আছে। তাহলে জেনারিক ভিউ কিভাবে কাজ করে বোঝা গেল। তো দেখাবো পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।